আমরা চাই যেন চাকরিহারারা সকলেই চাকরি ফিরে পান। আমাদেরকে সকলের স্বার্থ দেখতে হয়। বিষয়টি অত্যন্ত সংবেদনশীল। সংবাদ মাধ্যমকে অনুরোধ, আমাদের বক্তব্য ভুলভাবে দেখাবেন না। আমরা আসলে অপেক্ষা করছিলাম, কারণ কারোর চাকরি খেতে চাই না। কোর্টে গরমের ছুটি চলছে, তাই রিভিউ এখনো হয়নি। কিন্তু আদালতের নির্দেশ মেনে আমাদেরকে নির্দিষ্ট তারিখের মধ্যে বিজ্ঞপ্তি জারি করতেই হবে। এরপরেও যদি রিভিউতে ভালো ফল হয় তাহলে সেটাই আমরা দেখব আর গ্রহণ করব। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে সব হচ্ছে। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই আমাকে বিজ্ঞপ্তি জারি করতেই হবে। তবে পরীক্ষায় বসার ক্ষেত্রে বয়স সীমায় ছাড় দেওয়া হবে। যাদের বলা হয়েছে পরীক্ষায় বসতে পারবেন না তারা অন্য বিভাগে যোগ দিতে পারেন। অতিরিক্ত গ্রুপ সি, গ্রুপ ডি নিচ্ছি, পৃথক বিজ্ঞপ্তি জারি হবে। সুপ্রিম কোর্ট বলেছে পোস্ট তৈরি করে নিয়োগ করা যাবে, তাই গ্রুপ সি, গ্রুপ ডির আলাদা তৈরি হবে। মোট শূন্যপদ 44,203। নবম দশম চাকরিহারাদের নিয়ে 23,212। একাদশ দ্বাদশ 12,514। গ্রুপ সি 2,989। গ্রুপ ডি 5,488। 1,517 অতিরিক্ত শূন্যপদ তৈরি হয়েছে নবম দশমের জন্য। 16 জুন থেকে 14 জুলাই পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। 15 নভেম্বর মেধা তালিকা প্রকাশ হবে আর কাউন্সেলিং হবে 20 নভেম্বর থেকে। লিখিত পরীক্ষা, ইন্টারভিউ সব প্রক্রিয়াই করা যাবে আদালতের নির্দেশে। এক্ষেত্রে আমাদের আদালতের নির্দেশ মানা ছাড়া আর কোনো রাস্তা খোলা নেই। এখন যদি আমরা আদালতের বেঁধে দেওয়া নির্দিষ্ট তারিখ অনুযায়ী কাজ না করি তাহলে আবার আদালত অবমাননার মামলা শুরু হবে। আমাদেরকে তাই সব দিক বিচার বিবেচনা করেই কাজ করতে হচ্ছে। একসঙ্গে দুটো রাস্তাই খোলা রাখছি। মঙ্গলবার বিকেলে নবান্নের সাংবাদিক সম্মেলন থেকে ঠিক এমনটাই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছুটির সময় আমরা চেষ্টা করেছি এটাকে রেজ করবার, কিন্তু যেহেতু গরমের ছুটি পড়ে গেছে আমরা সঠিক সময়ে রিভিউ পিটিশন রাজ্য সরকারের পক্ষ থেকে আমরা আবেদন করেছি। সেই আবেদনে পরিষ্কারভাবে আমরা কিন্তু কারো চাকরি যাওয়ার কথা বলিনি। আমরা পরিষ্কার বলেছি যে যারা চাকরি করে তাদের সুযোগ দেওয়া হোক এবং তাদের যেন লিস্টটা বাতিল না করা হয়। কিন্তু সুপ্রিম কোর্ট আপনারা জানেন যে অলরেডি একটা এই রিভিউ করবার আগে রিভিউটা আলোচনা করার সুযোগ আসেনি এখনো, যেহেতু গরমের ছুটি পড়ে গেছে। গরমের ছুটি পড়ার পরে এটা আলোচনা হবে। কিন্তু আমরা যদি ততদিন অপেক্ষা করি তাহলে আগের যে অর্ডারটা দিয়ে গেছেন প্রধান বিচারপতি, সেই অর্ডারটা কোনো কারণে যদি আমরা ক্যারি না করি, মানে বহন না করি, তাহলে যদি কখনো বলে দেয় যে তোমাদের তো অর্ডার দিয়েছিলাম তোমরা সেটা মানোনি, সুতরাং সবটাই বাতিল, এটা আমরা চাই না। ব্যুরো রিপোর্ট।